আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে। এফেক্টটা আমি একটু পরে দেখাচ্ছি জাস্ট পিছন থেকে, কিন্তু তার আগে হচ্ছে আজকে যেহেতু আমি ফেশিয়াল করতে পারছি না, কিন্তু আমার ফেশিয়াল দেখতে খুব ভালো লাগে, দেখেই বেশ মজা হয়, মানে আমিও করছি। ঠিক আছে, তো এখন যিনি হচ্ছে এই যে কালার করেছে এখন ফেশিয়াল করবে। ওর কি হবে স্কিনে, কি ফেশিয়াল হবে? দেখো ওর স্কিনে হবে হচ্ছে পরিকেজি ফেশিয়াল। পরিকেজিটা কেন করে? স্কিনটা দেখো প্রচন্ড অয়েলি গোটা, হ্যাঁ, এবং প্রচন্ড ব্রোনোর স্কিন। একদম দেখো ব্রোনোর গর্ত গর্ত হয়ে গেছে, দেখেছো? সুতরাং এই গর্তগুলোকে হিলিং করার জন্য আকাঙ্ক্ষায় রয়েছে পরিকেজি ফেশিয়াল। এই ফেশিয়ালটা হচ্ছে যাদের মুখে ব্রণর দাগ রয়েছে, পক্সের দাগ রয়েছে, ফোড়ার দাগ রয়েছে, এই সমস্ত দাগ রয়েছে। দাগ শুধু নয় যে ওপরেই সারফেস লেয়ারে শুধু দাগ নয়, একেবারে গর্ত হয়ে গেছে। ঠিক আছে, ফেশিয়ালটা হচ্ছে তুমি স্টেপ বাই স্টেপ দেখলে বুঝবে যেটা কিভাবে করা হচ্ছে। ফার্স্ট স্টেপটা কি? এটা হচ্ছে একটা পাউডার লাগানো হলো। এই পাউডারের মধ্যে পাউডার মানে আচ্ছা তুমি মানে এটা গোলা হয়েছে তাই তো? হ্যাঁ, এটা আমার নিজের তৈরি পাউডার, এটা আমি নিজে তৈরি করি। ঠিক আছে, পাউডারটাই হয় কি, আমাদের উপরিভাগের যে স্কিনের ডেড সেল থাকে, সেই ডেড সেলটাকে রিমুভ করতে সাহায্য করে হচ্ছে পাউডারটা। ঠিক আছে, পাউডারের সাথে একটা মেশিনের মাধ্যমে আমি এই কাজটা করব। আচ্ছা, এইটা হচ্ছে এই জিনিসটা দিয়ে হচ্ছে তোমার এইটা হচ্ছে দেখো ড্রপ ড্রপ করে দিচ্ছে, দিয়ে এইটা দিয়ে এটা হচ্ছে একটা সলিউশন। ঠিক আছে, এই সলিউশনটা দিয়ে 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 আমাদের উপরে ডেড সেলটাকে মানে এই পাউডারের উপর থেকে ওইগুলো ড্রপে ড্রপে দেব করে সলিউশনটা দাও। ওকে ওকে ওকে, ঠিক আছে। এই সলিউশনটাও কিন্তু আমি নিজে তৈরি করি এই পরিকেজি ফেশিয়ালের জন্য। পরিষ্কার করা হচ্ছে, এটা ফার্স্ট স্টেপ ডান। ফার্স্ট স্টেপ ডান। ওকে, এই ফেশিয়ালটা শুধুমাত্র যাদের এই ব্রণ বা এরকম মানে মুখে টুকে দাগ আছে, গর্ত হয়ে গেছে, ওইটার জন্য, স্কিনটাকে আবার রিপেয়ার করার জন্য, একদম স্কিনটাকে রিপেয়ার করার জন্য, একদম বেবি স্কিন আমি করে দিই। কবার করতে হয় তাও? এটা হচ্ছে তোমার মাসে 2টো করে নিতে হয়, মাসে 2টো করে। কারো 10টা সিটিং লাগে, কারো 15টা সিটিং লাগে, ওইটা ওই মুখে কতটা গর্ত কতটা গর্ত আছে তার উপর। হ্যাঁ, এটা হচ্ছে আমার তৈরি একটা প্যাক। ঠিক আছে, এটা দিয়ে তোমার কি করতে হবে, হাই ফ্রিকোয়েন্সি রে আমি দেব। এই প্যাকটাকে লাগিয়ে নিই, এটা লাগিয়ে নিয়ে এর উপর থেকে এর উপরে হাই ফ্রিকোয়েন্সি যাবে। অ্যাপ্লাই চলছে হচ্ছে প্যাকের। এটাতে কি হচ্ছে, মানে এটা হচ্ছে তোমার স্কিনের, আমাদের স্কিনে যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া যে জার্মটা থাকে, সেই জার্মটাকে একেবারে রিমুভ করে দেয় এই হাই ফ্রিকোয়েন্সি রে। ওকে, পরিষ্কার হবে। আর কটা স্টেপ আছে? সময় সাপেক্ষ না, মানে কতক্ষণ লাগে? তাও 1.5 ঘন্টা। যেটা পরিকেজি ফেশিয়াল, এই পরিকেজি প্যাক। পরিকেজি মানে তুমি বলেছিলে, আমি না এটা হচ্ছে কেরোলিয়ান ফেশিয়াল। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে পরিকেজি প্যাক। এই প্যাকটা আমি নিজে তৈরি করি। আচ্ছা, তুমি সবই তো তুমি মানে মোটা কথা যেগুলো তোমরা দোকানে কেনো, মানে দোকান থেকে আর কি কেনো যেগুলো, এখানে কিন্তু এই প্রোডাক্টগুলো আবার টোটালি আলাদা। ওগুলো আন্টিরই বানানো, বাট এইগুলো হচ্ছে আবার এইগুলো নিতে গেলে তোমাদের এখানেই আসতে হবে, পার্লারেই আসতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার লাগানো হয়ে গেছে পরিকেজি প্যাকটা। এবার তুলোয় সলিউশন নিয়ে নিয়ে এটাকে এই যে তোমার যে দাগটাকে রিমুভ করা হবে। আচ্ছা, বুঝেছো? এটা একটা স্পেশাল সলিউশন। এটা দিয়ে দিয়ে পুরো দাগটাকে রিমুভ করা হবে। গ্যারান্টি দিয়ে দাগ তুলে দিই। আমি যে কোনো কাজই করি, তোমরা খুব ভালো করে জানো, আমি গ্যারান্টি ছাড়া করি না। যেটা পারবো না মুখের উপর বলে দিই আমি পারবো না, আমার দ্বারা হবে না। আর যেটা আমি পারবো আমি হাতে নেবো এবং সেটা আমি করে দেখাই যে সত্যি যে তুমি রেজাল্ট পেয়েছো। স্কিনটা দেখে মনে হচ্ছে মেকআপ করেছে, খুবই সুন্দর লাগছে। এবার হচ্ছে পরিকেজি প্যাকটা দেওয়া হবে আবার। হ্যাঁ, এটা হচ্ছে, এটা দিয়ে তো তোমার করলো, তোমার দাগগুলো তুললো। এবার প্যাকটাকে পেনিট্রেট করতে দিতে হবে। ও মানে আচ্ছা, মানে এই প্যাকটা 2-3 বার ইউজ হয়? দুবার ইউজ। একটা দিয়ে তোমার দাগটা তুললো, এবার এটা পেনিট্রেট করে স্কিনকে খাইয়ে ভেতর থেকে আবার একটা লেয়ার তৈরি করতে হবে। দেখো, ব্রণর দাগ, পক্সের দাগ, ফোড়ার দাগ, একটা দাগ না উঠলে তো স্কিনে আরেকটা সেল তৈরি হবে না, আবার আরেকটা সেল না উঠলে থার্ড সেল তৈরি হবে না। এইটা দেওয়া হচ্ছে একটা করে সেলটাকে, ড্যামেজ সেলটাকে তো সরিয়ে দেওয়া, রিপেয়ার করার জন্য। বুঝেছো? এটা কতক্ষণ থাকবে? 20 মিনিট। 20 মিনিট থাকবে। ও ঘুমিয়েই পড়বে। তাহলে তুমি এক ফাঁকে ঘুমিয়ে নাও, বুঝলে তো? আমি চলো পেডিকিওরটা করে নি। বসে পড়েছি পেডিকিওর করতে। ফার্স্ট হচ্ছে আমার এই বাজে পায়ের বাজে নখগুলোকে ঠিক করা হলো। সুন্দর করে নখ সাদা হয়ে গেছে, পুরো ফাইলিং চলছে। এরপরে শুরু হবে হচ্ছে পেডিকিওর। এই ইয়ে কোথায় গেল শিল্পা? এটা কি লাগাচ্ছ?
এটা হচ্ছে পুশিং ক্রিম, তোমার নখগুলো এখন পরিষ্কার। ঠিক আছে এটা হচ্ছে এটা লাগিয়ে রাখবো, লাগিয়ে রেখে তারপর বসবে। যাতে Okay. ভালো করে নখটা পরিষ্কার হয়ে যায়। ওকে। ইস, আমার নখগুলো দেখতে ইচ্ছা করছে না আমার। দেখেছো নখের অবস্থা, দেখেছো? কালো কালো হয়ে গেছে, চিন্তা নেই, সেরে যাবে। ঠিক সুন্দরই লাগছে, ওটাই বলছিলাম, খুবই সুন্দর লাগছে দেখতে। কি গো, তোমার কিছু হয়েছে? মন খারাপ তোমার? কিরকম একটা মনে হচ্ছে মন খারাপ। একদম হয়ে গেছে হচ্ছে আমার পেডিকিউর। এটা ক্লিন হচ্ছে, তাই তো? ক্লিন আপ হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে একটা স্পেশাল ওয়াশ দিয়ে যত ডার্ট আছে, ইম্পিউরিটিস আছে, তেল আছে, ওগুলো রিমুভ হয়ে যাবে। প্লাস সুন্দর টিপস, একদম আলোকিত ঝকমক ঝকমক করছে একদম, ব্যাপারটা। একদম, একদম, এটা একদম। থাইল্যান্ডের পেডিকিউরের আমার এই মানে মেশিনটা খুব ভালো লাগে, এটা খুব দারুণ পছন্দ, দেখতে খুবই লাগছে। পছন্দের। পেডিকিউরের এই জায়গাটা আমার খুবই পছন্দের। ব্যাস, এই সোনা পায়ের তলায় সুড়সুড়ি দেবে না। তুমি আগের দিন আমাকে সুড়সুড়ি দিচ্ছিলে, কাতুকুতু হেভি কাতুকুতু লাগে পায়ের তলায় দিলে। ওয়া, কিমা আমার পাটা লাল হয়ে গেল কেন? ও জুতোর দাগে, হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি। কি কা হ্যাঁ? এটা হচ্ছে আমাদের স্পেশাল বিটান একটা স্ক্রাবার। এটা দিলে ট্যান রিমুভ হবে, প্লাস যাদের ডেড স্কিন সেলস আছে সেটা রিমুভ হবে। একটা হলো ড্রাইনেস রয়েছে, একটা খসখসে সাদাটে ভাব, ওটা কিন্তু রিমুভ করবে এই স্পেশাল স্টাফটা। আকাঙ্ক্ষাতেই পাওয়া যায়, এটা কিন্তু বাইরে কোথাও পাবে না। এটা স্পেশালি মেন্টেড ফর ম্যানিকিউর অ্যান্ড পেডিকিউর। পায়ের তলায় যে মোমেন্টে হাত যাচ্ছে, ফোনটাকে কন্ট্রোল করা খুব চাপ হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা। এটাই ঘষা, বুঝেছো? হ্যাঁ। যাদের পা ফাটার সমস্যা আছে, হ্যাঁ, হ্যাঁ। গোড়ালি ফেটে যায়, আঙ্গুলের পেছনগুলো দেখবে হ্যাঁ, হ্যাঁ, খুব হ্যাঁ। একদম রিজিড ভাবে একটা হ্যাঁ। ফেটে যায়, ক্র্যাক ক্র্যাক হয়ে যায় না? ক্র্যাক হুম। হয়ে যায়, মনে হয় যেন একটা কেটে কেটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবকিছুই বাফার দিয়ে ঠিক হয়ে যায়। মানে তুমি দেখবে তোমার একটু একটু গোড়ালি ফাটা ছিল। আমার গোড়ালি ফাটা ছিল। হ্যাঁ, হুম, এটা আমি হুম। দেখেছি। এটা যখন কমপ্লিট হবে একদম স্মুথ মুলায়ম গোড়ালি যাকে বলে সেটা হয়ে যাবে। এবার ইউনিক স্টোন ইউজ হচ্ছে, এটা দিয়েও কিন্তু ডেড স্কিন সেলটা রিমুভ হয়ে যায়, প্লাস পাতাটা কিওর হয়ে যায়। ভাবে ডান পাও ধরে নিয়েছে, অসাধারণ। অলরেডি পাটা পরিষ্কার হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ কি? নেক্সট এবার একটা স্পেশাল ডিটান প্যাক লাগানো হবে। ওকে, তার আগে কিউটিক্যাল কাটবে নাকি? কিউটিক্যালটা ওকে। এটা কি গো? ট্যান রিমুভাল প্যাক। ট্যান রিমুভাল প্যাক। হুম। অনেকের দেখবে মুখের কালারের চেয়ে, রঙের চেয়ে হুম। হাত পাটা একটু Dark হয়। ডার্ক হয়। হ্যাঁ, হ্যাঁ। এই প্যাকটা দিলে এই ডার্কনেসটা কেটে যায়, একটা ফেয়ার স্কিন যেটাকে আমরা বলি সেটা দিতে সাহায্য করে এই প্যাকটা। Okay. প্লাস যাদের জুতোর লাইন পড়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, সেগুলোও কিন্তু রিমুভ করে দেয় এই প্যাক। জুতোর লাইনও কমে যায় মানে? সব, সব। ও আচ্ছা, মানে ধরো বিচ ফিচে গেলে সে ওকে, দাগ পড়ে যায়। রাইট। প্লাস ধরো ফোসকা পড়লো, দাগ হ্যাঁ, পড়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কেউ গুঁতো খেলো, দাগ পড়ে যাচ্ছে, হ্যাঁ, মানে হ্যাঁ, খাটে হ্যাঁ। গুঁতো খাচ্ছে, এই সব দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করে এই প্যাকটা। ওকে, এই নাও। কতক্ষণ থাকবে এটা দিয়া? এটা মোটামুটি যতক্ষণ না Dry। হ্যাঁ, হুম। 20 থেকে 25 মিনিটস লাগে শুকোতে। ওকে, 20 থেকে 25 মিনিটস হচ্ছে আমি ওয়েট করব। দেখি সুন্দরী, তোমার একটু ফেসটা দেখি। বাবা, গ্লো তো ঝরে ঝরে পড়ছে গো। দেখো কতটা, মানে একটা ফেসিয়ালেই একদম। রেজাল্টটা দেখেছো? আমি ওটাই বলে যে দেখছি। কতটা দাগ উঠে গেছে একটা সেটিং এ একদম, পরিকেজিতে, একদম। দাগ। অসাধারণ লাগছে। কেমন লাগছে তোমার নিজের, কেমন লাগছে? দারুণ, পুরো একদম বেবি ফেস হয়ে আচ্ছা, আমি কি বলছি শোনো, বাড়িতে যদি দরজা না খোলে, চিনতে পারলো না, হতেই পারে। তো দরজা যদি না খোলে ফোন করো, ঠিক আছে? খুবই চাপ চুলটা আছে। একবার দেখা। হ্যাঁ, চুলটা আরেকবার দেখাও। অসাধারণ লাগছে, পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। জাস্ট মানে বিফোর অ্যান্ড আফটার করলে সবাই বুঝতে পারবে যে কি ছিল। পুরো লুক চেঞ্জ, পুরো খুবই ভালো ব্যাপার। ওকে দেখে আমার মনে হচ্ছে ফেসিয়ালটা করতে পারলে ভালো হতো, বাট ঠিক আছে, কই নেই, নেক্সট টাইম। আমার এটা শুকিয়ে গেছে। আবারও বলে দাও, এই সার্ভিসগুলো নিতে গেলে কোথায় আসতে হবে, কি করতে হবে? সব সার্ভিস নিতে হলে চলে আসতে হবে আকাঙ্ক্ষা বিউটি পার্লারে। আমাদের অ্যাড্রেস 31A
চক্রবেড়িয়া রোড সাউথ, ভবানীপুর, কলকাতা 25। ফোন নাম্বার 24755839 অথবা 8100346590। আকাঙ্ক্ষা খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6:45 অবধি। ওকে রোববারটা এখন বন্ধ থাকে, তবে 21 জুন থেকে আকাঙ্ক্ষা কিন্তু পুরো সপ্তাহ ফ্রম মানডে টু সানডে খোলা থাকবে। ওকে ঠিক আছে। আরেকটা ছোট্ট কথা বলে দিই, Offer! চলছে আমাদের Yeah. 26 মে থেকে শুরু হয়েছে, চলবে আনটিল 5th জুন। এখন সবাই 20% ডিসকাউন্ট পেয়ে যায় ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে, আর 499 আবার ফ্রি শিপিং। তবে গতকাল থেকে শুরু হয়েছে একটা লোভনীয় অফার, যেখানে 20% ডিসকাউন্টের ওপর আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে 499 আবাভ অর্ডার করলে, প্লাস ফ্রি শিপিংও পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। বাপরে বাপ, মানে অফারে ছড়াছড়ি চলছে প্রোডাক্টের ওপর। অসাধারণ, না পাটা কিরকম সাদা সাদা হয়ে গেল, সুন্দর হয়ে গেল। হ্যাঁ খুবই গ্লো করছে। আর লাস্ট স্টেপ কি রয়েছে? মাসাজ ক্রিম দিয়ে মাসাজ। মাসাজ ক্রিম না, স্পেশাল মাসাজ ক্রিম। ওকে, স্পেশাল মাসাজ ক্রিম, যেটা আবারও আন্টি বানায়, কিন্তু সেটা শুধুমাত্র এখানে পার্লারে পাওয়া যায়। তো এই সার্ভিস নিতে গেলে তোমাদের এখানে আসতে হবে, সেগুলো তোমরা কিনতে পাবে না, মুখস্থ হয়ে গেছে আমার। বাহ, এইটা হচ্ছে বেস্ট পার্ট। পায়ের তলাতে না খুব বেশি দেবে না, হ্যাঁ নাহলে না গাড়ি চালাও ভালো লাগে। হ্যাঁ মানে আমি কি বলছি বলো তো, ম্যাসাজটা তুমি করো নিজের মতো করে করো, পায়ের তলা এই জন্যই বারণ করছি, আর কিছু না। সুরসুরিটা মারাত্মক লাগে, কাতুকুতু লাগে, কিন্তু এই পায়ের এই কাফটাতে যে আমার কি আরাম লাগে, পুরো স্ট্রেস রিলিফ মাসাজ। একদমই তাই। তোমাকে দেখে কিন্তু মনে হয় না তোমার গায়ে কিন্তু ভালো জোর আছে, জানো তো। চিনে রাখতে বলো। হ্যাঁ সবাই চিনে রাখো, এসেই বলবে আমি ওনার কাছে করব, একদম আলাদাই। সুন্দর স্কিনটা সফট বাটারি হয়ে যাবে, বাচ্চা হয়ে জাস্ট একবার যাবে। ব্লেন্ড হতে দাও। Yes. বাহ, পাটা আমার চেনাই যাচ্ছে না আর, কি সুন্দর হয়ে গেছে। খুব সুন্দর কালারটা, খুবই সুন্দর কালারটা না, মানিয়ে হচ্ছে খুব সুন্দর কালারটা। আমি ভাবছি এই কালারের ইয়ে করে নেবো হাতে। এক্সটেনশন। ইয়াস, তার আগে ম্যানিকিউর করে যাবো, তারপরে এক্সটেনশন করবো, নাহলে নোকটা একদম। আজকে আর সময় নেই, আজকেই করতাম, সময় নেই, এর মধ্যে এসে আবার করে যেতে হবে, বুঝেছো। চলে এসো। এনিওয়েজ আমার এবারে হচ্ছে ফাইনালি আমি শেষে উঠে দাঁড়িয়ে যেরকম চুলের ঝাপটা মারি, ওটা আমি দেখাবো চুলের আফটার এফেক্টটা আফটার হেয়ার স্পা। আমার চুলটা আবারও মানে চুল না, চুলটা আবারও কি বলবো, প্রিন্সেসের মতো হয়ে গেছে, ওরকম মনে হয়। সুন্দর লাগছে চুলটা। পট চুল মানে লাগছে, তুমি অনেকে জিজ্ঞাসা করো যে আমার চুলে কি ট্রিটমেন্ট পট করানো, চুলও কোন লাগবে। ট্রিটমেন্ট কি লাগবে? পট চুলও কিছুই লাগবে। লাগবে না, আমার চুলে কোনো ট্রিটমেন্ট করানো নেই, না স্ট্রেটনিং না কিছু, শুধু সব ক্রেডিট গোস টু আকাঙ্ক্ষা। ওই যে বুড়ি ওখানে। আমার অল ক্রেডিট গোস টু আকাঙ্ক্ষা, ওই যে বুড়ি হয়ে সবাই বলে না যে চুলটা কি করে, মাঝখানে প্রচুর হেয়ার ফল হচ্ছিল, মানে 1.5 বছর আগে আমি চুলের দিকে তাকাতে পারতাম না, ওটা আবার সেই থ্যাংক ইউ বল, আমি যে তোকে তোর সুন্দর চুলের জায়গায় নিয়ে এসেছি। বাহ, আন্টির কাছে চলে গেল, তোকে এখানে এনেছে কে? তোতে কি হয়েছে, তো তো কি হয়েছে, আমি যদি না সবাই আনতাম? সবাইকে কোথাও না কোথাও নিয়ে যায়, কিন্তু ক্রেডিট তো আন্টি। আমাকে দিল না কিন্তু কোনো ক্রেডিট। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ওয়েলকাম ওয়েলকাম, ভালোবাসা। থ্যাংক ইউ, দে আমাকে একটা পাচ্ছি এক্ষুনি। না রে, ক্ষমা কর। চুল পড়ে যাবে তোর ঝরে, একটা ঠাস করে মারবে দেখো তুমি, তাহলে থ্যাংক ইউ বল এক্ষুনি। পারবো না, তুই ফোন দে। সব চুল পড়ে যাবে, আমি পড়ে যদি- গেল, সব চুল পড়ে গেল, উড়ে গেল। মাথায় হাত দিয়ে দেখ, পড়ে গেছে, পড়ছে নিচে, হাত দিয়ে দেখ। আমি কিছু একটা ছুঁড়ে মারবো, একটু আগে দিলাম তোর হয়নি না, দাঁড়া।